প্রথম পর্বে আপনারা দেখতে পারলেন যে কিভাবে আমরা সাদিয়াকে নিয়ে হাসপাতালে গেলাম এবং হাসপাতালে ভর্তি করলাম, কারণ সাদিয়া প্রেগনেন্ট এবং সাদিয়া পানির পাতা ভেঙে গেছে। সেজন্য আমরা সাদিয়াকে নিয়ে হাসপাতালে ভর্তি করলাম জরুরিভাবে ডেটের একদিন আগে। তো সেই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন গত পর্বে আমরা কি করেছি একটু আপনাদের দেখিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তখন সে আশা নিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো প্রথম পর্বে আপনারা দেখলেন আমাদের ছোট বোন সাদিয়াকে নিয়ে আমরা কিভাবে হাসপাতালে গেলাম এবং কিভাবে ভর্তি করলাম, কারণ যে আমাদের সাদিয়ার ডেট ছিল একদিন পরে, আমরা একদিন আগেই চলে গেলাম, কারণ আমাদের সাদিয়ার পানি পাতা ভেঙে গেছে। তো ডেটের একদিন আগে সেজন্য আমরা জরুরিভাবে চলে গেলাম হাসপাতালে এবং যাওয়ার আগে আমরা সব প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম। ওই ভিডিওগুলো আমার মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলে অবশ্যই দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসবেন। এবং আমার নতুন চ্যানেল জাবির হাবিবা ইউটিউব চ্যানেল, এই দুইটি চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফ্যামিলির পাশে থাকবেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন সিজার করার জন্য ওটিতে নিয়ে যাচ্ছে এবং আমরা সাদিয়ার অপেক্ষা এবং আমাদের নতুন বাবুর অপেক্ষায় রয়েছে। সবাই অবশ্যই আমার ফ্যামিলিকে, আমাদের ফ্যামিলি ব্লগগুলো দেখবেন, আমাদের পাশে থাকবেন। এবং আমার মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলে গিয়ে আমার অনেক পুরানো ভিডিও আছে, এগুলো গিয়ে দেখে আসবেন এবং শর্ট ভিডিও আছে এবং লাইভ ভিডিও আছে, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনারা অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফ্যামিলি পাশে থাকবেন। সে আশা রেখে আজকে ব্লগ শুরু করছি, চলেন ভিডিওতে যাই। চারতলায় লিফটে 3 রোগ দেখা যায় না, আগে আইছে হাবিবা, মাহিমা, আম্মা ওনাদের জন্য অপেক্ষা করতেছে, ওনারা নিচে আছে, লিফটে উঠতেছে। এই হাতে দিলে শোনা সুবিধা হইতো না, ডাইন হাতে দিলে, ডাইন হাতে দিলে কারণ স্যার এই জায়গায় দাঁড়িয়ে একটু কাজটা করবে। পায় না কেন, অনেক কষ্টে ঢোকানো হয়েছে।
কারণ কি এখন অত নড়াচড়া করা যাবে বাচ্চা না দরকার নেই এই জন্য তাড়াতাড়ি করে এই জন্য তো রক্ত দিতেছেন না আমাদের বাসার আরো সদস্য সব চলে আসছে হাসপাতালে। পড়াইছে সাতটায় করবো। কোন পাশে আছেন? কোন সাইড না কোন সাইড? আচ্ছা ওইখানে দাঁড়ান, আমি একটু পরে ফোন দিচ্ছি। অক্সিজেন পাইতেছে না। হ্যাঁ হ্যাঁ অক্সিজেন পাই লড়তেছে। বাচ্চা লড়তেছে না, সেই জন্য সাদিয়াকে অক্সিজেন দেওয়া হয়েছে। আমাদের সাদিয়াকে অক্সিজেন দিয়ে রাখছে, বাচ্চা লড়াচড়া কম, সেই জন্য আমরা সব অপেক্ষায় আছি কখন সিজার করা হবে। 7টা সাড়ে 7টার দিকে সিজার করা। বাসায় পাক করা হয়েছে, কিন্তু দুপুরবেলা সবাই না খেয়ে চলে আসলো, কারণ আমাদের সাদিয়াদের অবস্থাটা খুবই খারাপ ছিল, সেজন্য আমরা চলে আসলাম। এদিকে আসো নাহলে না আমার কাছে। ছোট বাচ্চা থাকলে কত ভেজাল, একটা ছোট আর একটা হইব। এখন আমাকে সাদের টেনশন কোনটারে খাওয়াইব। সাদিয়ার রক্তের প্রয়োজন হতে পারে, সেই জন্য আমাদের আলমগীর ভাইকে নিয়ে আসলাম রক্ত দেওয়ার জন্য, কারণ সাদিয়ার আর আলমগীর ভাইয়ের রক্তের গ্রুপ এক। গরুর রক্ত আবার লাগে। গরুর রক্ত কি এবি? গরুর রক্ত বি পজিটিভ। এবার চলো দেখায় আমাদের সাদিয়া হাজবেন্ড আনোয়ার ভাই, ও ভিডিও কলে কথা বলতেছে, ও বাড়ির থেকে আসতেছে, রাস্তার মধ্যে আছে। সকালেই রওনা দিছে, তো এখনো পৌঁছাইতে পারেনি। আমরা সবাই চুল ছেড়ে বসে আছি, সবাই গোসল করেছিলাম, চুল শুকাতে পারিনি, সেই জন্য। আমাদের আনোয়ার ভাই বাড়িতে গেছিল, তো বাড়িতে থেকে আসতেছে করে সাদিয়া হয়ে গেছে, সেই জন্য এখন আমাদের আনোয়ার ভাইও সকালে রওনা দিছে, রাস্তায় আছে, আসতেছে। স্বামী স্ত্রী কথা বলতেছে, দেখেন। বুইরা বেড়া জামাইলে বুইরা হয়ে গেছে গা। আচ্ছা বাবু বুড়ে হয়ে গেছে, আমও কইতাছে বাবু বুড়ে হয়ে গেছে।
রুগীরা স্যালাইন দিয়ে রাখছে আর এরা কি লুডু খেলার মধ্যে ব্যস্ত, কি করব সময় কাটতেছে না, এই জন্য সবাই লুডু খেলতেছে। আধা ঘন্টা লাগবে বোট বাজার পার হইছে। কটা ভাড়িছে? বোট বাজার পার হইছে। বুট বাজার আমাদের আনোয়ার ভাই আসতেছে। তো দেখতে দেখতে আমাদের সাদিয়ার সময় এসেছে ওটিতে যাওয়ার। তো বাচ্চার হার্টবিট চেক করে আমাদের সাদিয়াকে সিস্টাররা এখন ওটিতে নিয়ে যাচ্ছে। তো চলেন আমরা সাদিয়ার সাথে যাই। তো সাদিয়াকে লিফটে নেওয়া হচ্ছে আর আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি। তো চলেন আমাদের সাথে। আগে কি নতুন নতুন বাবু আসতেছে? হ্যাঁ, আমরাও যাইতেছি। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এখনই নতুন একটি বাবু হলো, তার সাথে দেখা হলো। কোন সাইডে নিছে? আনতাছে বল কাকা। হ্যাঁ আনতাছে হ্যাঁ আনতাছে ওই যে নামবো। আমারে করবে আমার আছে আছে বসো। হ্যাঁ আসমা কই যাস? আনতেছে তো মারে হাতে তো। হ্যাঁ যে দিয়ে হ্যাঁ হ্যাঁ এরা হ্যাঁ এটাও না, এটাও ইয়া এটা হয়েছে সিজারে। বসো। আমরা সবাই ওটির সামনে বসে আছি, আমাদের সাদিয়া সিজার করা হচ্ছে। তো দেখতে পারতেছেন আমাদের আয়শামণি কান্না করতেছে তার আম্মুর জন্য। তো সবাই আমাদের সাদিয়ার জন্য দোয়া করবেন। বাবা সিলাইটা তো ভালো করে দেয়। তো আমরা বসে আছি আমাদের সাদিয়ার অপেক্ষায়। তো হঠাৎ করে দেখি আমাদের সাদিয়া ওটি থেকে হেঁটে হেঁটে বের হচ্ছে। দেখে তো আমরা অবাক, ঘটনা কি তো শুনে নেই এবার সাদিয়ার মুখ থেকে।
ডাক্তার কইছে যে আমি বাইরে 20 মিনিট আইতাছি রেডি হ্যাঁ আমার চ্যানেলে বলছে যে কোনো রিস্ক আছে না আমার কিছু জানা নেই তো আপনারা বুঝতে পারলেন নাকি ঘটনাটা, তো আপনাদের একটু বুঝিয়ে বলি। আমাদের ডাক্তার বলছে যে এসে পড়েছে, সেজন্য আমাদের সাদিয়াকে ওটিতে ঢুকানো হয়েছিল। তো এখন আবার দেখা যাচ্ছে ডাক্তারও জেমের মধ্যে পড়ে গেছে, সেজন্য সাদিয়াকে আবারও ওটি থেকে বের করানো হলো। থেকে ভয় পায় সেজন্য সাদিয়াকে বের করানো হলো। আবারও চলছে অপেক্ষা প্রহর। তো আমরা আমাদের ডাক্তারের জন্য অপেক্ষা করছি, ওটির সামনে বসে আছে এবং আরও রুগীর গার্জিয়ানরা বসে আছে। আজকে অনেকগুলো সিজার হবে তাই। তো আমাদের কাঙ্ক্ষিত সেই ডাক্তার চলে এসেছে, সেই জন্য আমাদের সাদিয়াকে ওটি রুমে ঢুকানো হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের সাদিয়ার সিজার চলবে। তো দেখা যাক সিজারের পরে রুগী আবার হেঁটে আসে নাকি। আমার মেয়ে সিজন চার্জার আছে না, চার্জার নিয়ে সাড়ে চার তাতে যা যে সিলাইটা দিব ভালো করে একটু কম করে আরে ভাই যাই নি আর আরে কই আবে তাদের জানো সিলাই বাবু এখানে এখানে অফিসে সুন্দর করে সেলাই দিতে হবে। ভালো করে দিন। আপনি কি দিবেন? ঠিক তো হইছেই হাসান ভালো আছে তাহলে কয় তারিখের ভিতরে হ্যাঁ আচ্ছা আচ্ছা বিয়ে হয়ে গেছে আরে এটা ভালো হয় না আর সমস্যা নাই দিন তো বল করাইছে কিছু না সমস্যা নাই হাসপাতালের মালিক এবং আমার ফুফাতো ভাই হাসান ভাই আমরা আগের ব্লকে দেখছেন, উনিও আসলো এবং আমাদের আনোয়ার ভাইও চলে আসলো। তো এবার চলে আসলো আমাদের ফ্যামিলির আরেকটি সদস্য লাবণী। তো আমাদের ভাবি আপা বান্ধবী যাই বলেন, আমাদের সবচেয়ে প্রিয় আমাদের লাবণী চলে আসলো তার বাচ্চাদের নিয়ে। তো ইতিমধ্যে আমাদের আব্বা চলে আসছে, তো আমরা সবাই ওটির সামনে অপেক্ষা করছি। তো আমাদের আনোয়ার ভাই বাড়ি থেকে আসছে, সেই জন্য একটু রুমে গেছে ফ্রেশ হওয়ার জন্য। তো আমরা অপারেশন থিয়েটার থেকে আমাদের ছোট্ট বাবুর কান্না শুনতে পাচ্ছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে এখানে শেষ করছি। জানি আপনাদের ধৈর্য হবে না, তো তৃতীয় পর্ব নিয়ে আবারও হাজির হব। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখলেন, তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমাদের নতুন বাবুর জন্য সবাই দোয়া করবেন। ফ্যামিলি ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল এবং জাবির হাবিবা ইউটিউব চ্যানেল, এই দুইটি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ফ্যামিলির পাশে থাকবেন। আমি আজকেও মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল, আপনারা অবশ্যই আমার লাইভে আসবেন, আমাকে সাপোর্ট দিবেন এবং আমার ফ্যামিলির পাশে থাকবেন এবং আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।